আজকে আমরা জানবো লাপ্লাস ট্রান্সফর্মের ফ্রিকোয়েন্সি শিফটিং থিওরেমটি কি, এটি কিভাবে প্রমাণ করা হয় এবং এটি কিভাবে আমরা প্রয়োগ করতে পারি। প্রথমে আমরা ফ্রিকোয়েন্সি শিফটিং থিওরেমের স্টেটমেন্টটি দেখে নেব। দ্য লাপ্লাস ট্রান্সফর্ম অফ e to the power minus at times a function is equal to the Laplace transform of that function with s replaced by s plus a। অর্থাৎ যদি লাপ্লাস ট্রান্সফর্ম অফ ft ইকুয়ালস টু fs হয়, সেক্ষেত্রে লাপ্লাস ট্রান্সফর্ম অফ ft ই টু দি পাওয়ার মাইনাস at হবে f অফ s প্লাস a। এরপর আমরা থিওরেমটির প্রমাণ দেখে নেব। ধরে নিচ্ছি gt ইকুয়ালস টু ft ই টু দি পাওয়ার মাইনাস at। By definition, fs equals to Laplace transform of ft equals to integration 0 to infinity ft to the power minus st dt। তাহলে gs equals to Laplace transform of gt equals to integration 0 to infinity gt to the power minus st dt। এখানে gt এর এক্সপ্রেশন বসালে পাচ্ছি ইন্টিগ্রেশন 0 to infinity ft e to the power minus at e to the power minus st dt। রিঅ্যারেঞ্জ করলে পাচ্ছি ইন্টিগ্রেশন 0 to infinity ft e to the power minus s plus a times t dt। কম্পেয়ার করলে পাচ্ছি fs যদি ইন্টিগ্রেশন 0 to infinity ft e to the power minus st dt হয়, তাহলে gs হবে f of s plus a। এইভাবে আমরা থিওরেমটি প্রমাণ করতে পারি। এবার আমরা ফ্রিকোয়েন্সি শিফটিং থিওরেম প্রয়োগ করে নির্ণয় করব এক্সপোনেনশিয়ালি ড্যাম্পড সাইনুসয়েডাল ফাংশনের লাপ্লাস ট্রান্সফর্ম। আমরা ধরে নিচ্ছি gt ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস at সাইন অফ ওমেগা t। তাহলে লাপ্লাস ট্রান্সফর্ম অফ gt হবে লাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার মাইনাস at সাইন অফ ওমেগা t। আমরা জানি লাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন অফ ওমেগা t ইকুয়ালস টু ওমেগা ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার। ফ্রিকোয়েন্সি শিফটিং থিওরেম অনুসারে লাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার মাইনাস at টাইমস ft ইকুয়ালস টু f অফ s প্লাস a। সুতরাং লাপ্লাস ট্রান্সফর্ম অফ gt হবে ওমেগা ডিভাইডেড বাই s প্লাস a হোল স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার। এবার আমরা এই এক্সপ্রেশনটা ভেরিফাই করব একটি অল্টারনেটিভ পদ্ধতি প্রয়োগ করে। আমরা ধরে নিয়েছিলাম gt ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস at সাইন অফ ওমেগা t। আমরা জানি সাইন অফ ওমেগা t ইকুয়ালস টু ই টু দি পাওয়ার জে ওমেগা t মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা t ডিভাইডেড বাই 2j। বসিয়ে দিলে পাচ্ছি gt ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস at ইন্টু ব্র্যাকেটের মধ্যে ই টু দি পাওয়ার জে ওমেগা টি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি ডিভাইডেড বাই 2j। সাজিয়ে নিলে পাচ্ছি ই টু দি পাওয়ার মাইনাস a মাইনাস জে ওমেগা টাইমস টি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস a প্লাস জে ওমেগা টাইমস টি ডিভাইডেড বাই 2j। Laplace transform of gt equals to Laplace transform of e to the power minus a minus j omega times t minus e to the power minus a plus j omega times t divided by 2j। আমরা জানি Laplace transform of k times ft equals to k times Laplace transform of ft, যেখানে k একটি কনস্ট্যান্ট, এবং লাপ্লাস ট্রান্সফর্ম অফ f1t প্লাস মাইনাস f2t ইকুয়ালস টু লাপ্লাস ট্রান্সফর্ম অফ f1t প্লাস মাইনাস লাপ্লাস ট্রান্সফর্ম অফ f2t। সুতরাং লাপ্লাস ট্রান্সফর্ম অফ gt কে আমরা লিখতে পারি 1/2j ইন্টু প্যারেনথেসিসের মধ্যে লাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার মাইনাস a মাইনাস j ওমেগা টাইমস t minus Laplace transform of e to the power minus a plus j omega times t।
আমরা জানি লাপ্লাস ট্রান্সফর্ম অফ e টু দি পাওয়ার মাইনাস at ইকুয়ালস টু 1 আপন s প্লাস a। এখানে এর জায়গায় a মাইনাস j ওমেগা বসালে প্রথম টার্মটা পাচ্ছি 1 আপন 2j ইন্টু 1 আপন s প্লাস a মাইনাস j ওমেগা। দ্বিতীয় টার্মে রয়েছে a প্লাস j ওমেগা, সুতরাং আমরা এর জায়গায় a প্লাস j ওমেগা পুট করলে সেকেন্ড টার্মটা পেয়ে যাচ্ছি মাইনাস 1 আপন s প্লাস a প্লাস j ওমেগা। সিম্পলিফাই করলে পাচ্ছি ওমেগা ডিভাইডেড বাই s প্লাস a হোল স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটি পদ্ধতিতেই আমরা একই এক্সপ্রেশন পেয়েছি। এরপর আমরা নির্ণয় করব একটি এক্সপোনেনশিয়ালি ড্যাম্পড কোসাইন ফাংশনের লাপ্লাস ট্রান্সফর্ম। আমরা ধরে নিচ্ছি gt ইকুয়ালস টু e টু দি পাওয়ার মাইনাস at cos অফ ওমেগা t। তাহলে লাপ্লাস ট্রান্সফর্ম অফ gt হবে লাপ্লাস ট্রান্সফর্ম অফ e টু দি পাওয়ার মাইনাস at cos ওমেগা t। আমরা জানি লাপ্লাস ট্রান্সফর্ম অফ cos ওমেগা t ইকুয়ালস টু s ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার। ফ্রিকোয়েন্সি শিফটিং থিওরেম অনুসারে লাপ্লাস ট্রান্সফর্ম অফ e টু দি পাওয়ার মাইনাস at ft ইকুয়ালস টু f অফ s প্লাস a। সুতরাং লাপ্লাস ট্রান্সফর্ম অফ gt হবে s প্লাস a ডিভাইডেড বাই s প্লাস a হোল স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার। এরপর আমরা এই এক্সপ্রেশনটা ভেরিফাই করে নেব একটি অল্টারনেটিভ মেথড প্রয়োগ করে। gt ইকুয়ালস টু e টু দি পাওয়ার মাইনাস at cos ওমেগা t। আমরা জানি cos ওমেগা t ইকুয়ালস টু e টু দি পাওয়ার j ওমেগা t প্লাস e টু দি পাওয়ার মাইনাস j ওমেগা t ডিভাইডেড বাই 2। বসিয়ে দিলে পাচ্ছি gt ইকুয়ালস টু e টু দি পাওয়ার মাইনাস at ইন্টু e টু দি পাওয়ার j ওমেগা t প্লাস e টু দি পাওয়ার মাইনাস j ওমেগা t ডিভাইডেড বাই 2। তাহলে সাজিয়ে নিলে পাচ্ছি e টু দি পাওয়ার মাইনাস a মাইনাস j ওমেগা টাইমস t প্লাস e টু দি পাওয়ার মাইনাস a প্লাস j ওমেগা টাইমস t ডিভাইডেড বাই 2। Laplace transform of gt equals to Laplace transform of e to the power minus a minus j omega times t plus e to the power minus a plus j omega times t divided by 2. আমরা জানি Laplace transform of k times ft equals to k times Laplace transform of ft, যেখানে k একটি constant। Laplace transform of f1t plus minus f2t equals to Laplace transform of f1t plus minus Laplace transform of f2t। সুতরাং পাচ্ছি Laplace transform of gt equals to 1 upon 2 into parenthesis এর মধ্যে Laplace transform of e to the power minus a minus j omega times t plus Laplace transform of e to the power minus a plus j omega times t। আমরা জানি Laplace transform of e to the power minus at equals to 1 upon s plus a। সুতরাং Laplace transform of gt হবে 1 upon 2 into parenthesis এর মধ্যে 1 upon s plus a minus j omega plus 1 upon s plus a plus j omega। সিম্পলিফাই করলে পাচ্ছি s plus a divided by s plus a whole square plus omega square। সুতরাং আমরা দেখতে পাচ্ছি দুটি ক্ষেত্রেই আমরা একই এক্সপ্রেশন পেয়েছি। এরপর আমরা নির্ণয় করব একটি এক্সপোনেনশিয়ালি ড্যাম্পড হাইপারবোলিক সাইন ফাংশনের লাপ্লাস ট্রান্সফর্ম। ধরে নিচ্ছি gt equals to e to the power minus 80 times sin hyperbolic bt. Laplace transform of gt equals to Laplace transform of e to the power minus 80 sin hyperbolic bt. আমরা জানি Laplace transform of sin hyperbolic bt equals to omega divided by a square minus b square. Frequency shifting theorem অনুসারে Laplace transform of e to the power minus 80 times ft equals to f of s plus a.
সুতরাং পাচ্ছি লাপ্লাস ট্রান্সফর্ম অফ জিটি ইকুয়ালস টু বি ডিভাইডেড বাই এস প্লাস এ হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এরপর আমরা এই এক্সপ্রেশনটা একটা অল্টারনেটিভ মেথডে ভেরিফাই করব। জিটি ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস এটি সাইন হাইপারবোলিক বিটি। আমরা জানি সাইন হাইপারবোলিক বিটি ইকুয়ালস টু ই টু দি পাওয়ার প্লাস বিটি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস বিটি ডিভাইডেড বাই 2। বসিয়ে দিলে পাচ্ছি জিটি ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস এটি টাইমস ই টু দি পাওয়ার প্লাস বিটি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস বিটি ডিভাইডেড বাই 2। রিঅ্যারেঞ্জ করলে পাচ্ছি জিটি ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস এ মাইনাস বি টাইমস টি minus e to the power minus a plus b times t divided by 2. Laplace transform of gt equals to Laplace transform of e to the power minus a minus b times t minus e to the power minus a plus b times t divided by 2. আমরা জানি Laplace transform of k times ft equals to k times Laplace transform of ft, যেখানে k একটি কনস্ট্যান্ট। Laplace transform of f1t plus minus f2t equals to Laplace transform of f1t plus minus Laplace transform of f2t. সুতরাং Laplace transform of gt হবে 1/2 into Laplace transform of e to the power minus a minus b times t minus Laplace transform of e to the power minus a plus b times t. আমরা জানি Laplace transform of e to the power minus at equals to 1/s plus a. সুতরাং পাচ্ছি Laplace transform of gt equals to 1/2 parenthesis এর মধ্যে 1/s plus a minus b minus 1/s plus a plus b। সিম্পলিফাই করলে পাচ্ছি b ডিভাইডেড বাই s প্লাস a হোল স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে আমরা দেখছি দুটি পদ্ধতিতেই আমরা একই এক্সপ্রেশন পেয়েছি। এবার আমরা নির্ণয় করব এক্সপোনেনশিয়ালি ড্যাম্পড হাইপারবোলিক কোসাইন ফাংশনের লাপ্লাস ট্রান্সফর্ম। ধরে নিচ্ছি জিটি ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস এটি কস হাইপারবোলিক বিটি। তাহলে লাপ্লাস ট্রান্সফর্ম অফ জিটি হবে লাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার মাইনাস এটি কস হাইপারবোলিক বিটি। আমরা জানি Laplace transform of cos hyperbolic bt equals to s divided by s square minus b square. Frequency shifting theorem অনুসারে Laplace transform of e to the power minus at times ft equals to f of s plus a. সুতরাং Laplace transform of gt হবে s plus a divided by s plus a whole square minus b square. এরপর আমরা এই এক্সপ্রেশনটা একটা অল্টারনেটিভ মেথডে ভেরিফাই করব। gt ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস এটি কস হাইপারবোলিক বিটি। আমরা জানি কস হাইপারবোলিক বিটি ইকুয়ালস টু ই টু দি পাওয়ার প্লাস বিটি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস বিটি ডিভাইডেড বাই 2। সুতরাং gt ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস এটি টাইমস e to the power plus bt plus e to the power minus bt divided by 2. এটাকে রিঅ্যারেঞ্জ করলে পাচ্ছি e to the power minus a minus b times t plus e to the power minus a plus b times t divided by 2. Laplace transform of gt equals to Laplace transform of e to the power minus a minus b times t plus e to the power minus a plus b times t divided by 2. আমরা জানি Laplace transform of k times ft equals to k times Laplace transform of ft, যেখানে k একটি কনস্ট্যান্ট, এবং Laplace transform of f1t plus minus f2t equals to Laplace transform of f1t plus minus Laplace transform of f2t. সুতরাং Laplace transform of gt হবে
1/2 into Laplace transform of e to the power minus a minus b times t plus Laplace transform of e to the power minus a plus b times t. আমরা জানি Laplace transform of e to the power minus at equals to 1/s plus a. তাহলে পাচ্ছি Laplace transform of gt equals to 1/2 into parenthesis এর মধ্যে 1/s plus a minus b plus 1/s plus a plus b. সিম্পলিফাই করে পাচ্ছি s plus a divided by s plus a whole square minus b square. তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটি ক্ষেত্রে আমরা একই এক্সপ্রেশন পেয়েছি। এরপর আমরা এক্সপোনেনশিয়ালি ড্যাম্পড র্যাম্প ফাংশনের লাপ্লাস ট্রান্সফর্ম নির্ণয় করব। ধরে নিচ্ছি gt ইকুয়ালস টু t টু দি পাওয়ার মাইনাস at। সেক্ষেত্রে লাপ্লাস ট্রান্সফর্ম অফ gt হবে লাপ্লাস ট্রান্সফর্ম অফ t টু দি পাওয়ার মাইনাস at। আমরা জানি লাপ্লাস ট্রান্সফর্ম অফ t equals to 1/s square. According to frequency shifting theorem, Laplace transform of e to the power minus at ft equals to f of s plus a. সুতরাং Laplace transform of gt হবে 1/s plus a whole square. এরপর আমরা এক্সপোনেনশিয়ালি ড্যাম্পড পলিনোমিয়াল ফাংশনের লাপ্লাস ট্রান্সফর্ম নির্ণয় করব। ধরে নিচ্ছি gt equals to t to the power n e to the power minus at. Laplace transform of t to the power n equals to factorial n divided by s to the power n. According to frequency shifting theorem, Laplace transform of e to the power minus at ft equals to f of s plus a. সুতরাং Laplace transform of gt হবে factorial n divided by s plus a to the power n plus 1. আজ আমরা যে Laplace transform পেয়ারগুলো নির্ণয় করলাম সেগুলো হচ্ছে Laplace transform of t to the power minus at equals to 1/s plus a whole square. Laplace transform of t to the power n e to the power minus at equals to factorial n divided by s plus a to the power n plus 1. Laplace transform of e to the power minus at sin of omega t equals to omega divided by s plus a whole square plus omega square. এবং Laplace transform of e to the power minus at cos of omega t equals to s plus a divided by s plus a whole square plus omega square. Laplace transform of e to the power minus at sin hyperbolic at equals to a divided by s plus a whole square minus a square. এবং Laplace transform of e to the power minus at cos hyperbolic at equals to s plus a divided by s plus a whole square minus a square. আজ আমরা দেখলাম ফ্রিকোয়েন্সি শিফটিং থিওরেমটির স্টেটমেন্ট কি, এটি কিভাবে প্রমাণ করা যায়, এটি প্রয়োগ করে কিভাবে বিভিন্ন ড্যাম্পড ফাংশনের লাপ্লাস ট্রান্সফর্ম নির্ণয় করা যায়। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।